ফিডব্যাক কন্ট্রোল অফ হরমোন দেখি তাহলে সেটি হচ্ছে তোমার দু ধরনের হয়, একটাকে আমরা বলবো পজিটিভ ফিডব্যাক কন্ট্রোল আর একটাকে বলা হয় নেগেটিভ ফিডব্যাক হচ্ছে তোমার কন্ট্রোল। ফিডব্যাক কন্ট্রোল মানে কি? ফিডব্যাক কন্ট্রোল মানে হলো বডির মধ্যে থাকা বিভিন্ন হরমোনের ভারসাম্য রক্ষা সেটি বডি নিজের থেকেই করে, সেটাকে আমরা বলবো ফিডব্যাক কন্ট্রোল। তো সেটি কিভাবে ঘটবে? আমাদের ব্রেনের মধ্যে থাকে হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাসের কিছুটা নিচেই থাকে পিটুইটারি গ্ল্যান্ড, এবং পিটুইটারি গ্ল্যান্ডের দুটো পার্ট থাকে, একটাকে বলা হয় অগ্র পিটুইটারি, একটাকে বলা হয় পশ্চাৎ পিটুইটারি। এই অগ্র পিটুইটারি প্রধানত এই ফিডব্যাক কন্ট্রোল মেকানিজমে অংশগ্রহণ করে। তো সেটি কিভাবে করে? প্রথমে হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস থাইরয়েডট্রপিন রিলিজিং হরমোন নিঃসরণ করলো, এবং এর ফলে এই যে অগ্র পিটুইটারি সেটিকে উদ্দীপিত করলো। অগ্র পিটুইটারি যখনই উদ্দীপিত হয়ে গেল, সেটি থেকে তার নিচেই থাকলো থাইরয়েড গ্ল্যান্ড, এবং সেটি অগ্র পিটুইটারি থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন TSH ক্ষরিত হলো, এবং থাইরয়েড গ্রন্থি অবশেষে T4 হরমোন, বা যেটাকে আমরা বলবো T4 হরমোন সিক্রেট করলো। এবার কোনো কারণে যদি রক্তের মধ্যে T4 এর পরিমাণ কমে যায়, তাহলে এই T4 হরমোন কি করবে? অগ্র পিটুইটারিকে গিয়ে সিগন্যাল দেবে, এবং অগ্র পিটুইটারি হাইপোথ্যালামাসকে সিগন্যাল করবে। অবশেষে হাইপোথ্যালামাস কি করবে? ব্যালেন্স করার জন্য, হরমোনটিকে ব্যালেন্স করার জন্য TRH বা থাইরয়েডট্রপিন রিলিজিং হরমোনের নিঃসরণকে বাড়াবে, এবং এর ফলে সেটি TSH এর হচ্ছে তোমার নিঃসরণকে বাড়াবে, এবং TSH এর নিঃসরণ যখনই বেড়ে যাবে তখন স্বাভাবিক মাত্রায় T4 হরমোন ক্ষরিত হবে। এটি হচ্ছে পজিটিভ ফিডব্যাক কন্ট্রোল। এবার নেগেটিভ ফিডব্যাক কন্ট্রোল যদি আমরা দেখি, তাহলে হাইপোথ্যালামাস যখনই বডিতে T4 এর পরিমাণ বেশি থাকলো, তখন কি হবে? এই T4 হরমোন তখন হচ্ছে তো অগ্র পিটুইটারিকে সিগন্যাল দেবে, অগ্র পিটুইটারি গিয়ে হাইপোথ্যালামাসকে সিগন্যাল দেবে। তখন হাইপোথ্যালামাস কি করবে? থাইরয়েডট্রপিন যে রিলিজিং হরমোন বা TRH থাকবে সেটির ক্ষরণকে কমিয়ে দেবে, এবং যখনই ক্ষরণ কমিয়ে দেবে তাহলে অগ্র পিটুইটারি থেকে TSH হরমোনের ক্ষরণও কমে যাচ্ছে, ফলে থাইরয়েড গ্রন্থি থেকে কম পরিমাণে হরমোন ক্ষরিত হচ্ছে, এবং যখন কম পরিমাণে হরমোন ক্ষরিত হচ্ছে তাহলে রক্তেও T4 পরিমাণে কমে যাচ্ছে। তাহলে এটাই হচ্ছে নেগেটিভ ফিডব্যাক কন্ট্রোল।